হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে ভিডিও টপিকে যাওয়ার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো চলো, প্রথমে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম তার সম্পর্কে কিছু বলি। আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছি সেই ভিডিওতে তোমরা অনেকে অনেক লাইক করেছো এবং কমেন্ট করেছো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে লাইক প্লাস কমেন্ট দুটো দিয়েছে। আর যারা আমার ভিডিও দেখেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো যাওয়া যাক আজকের টপিকে। আজকের টপিকটা হলো তোমরা নিজেদেরকে সময় দাও বা আমাদের নিজেদেরকে সময় দেওয়াটা ইম্পর্টেন্ট, সেটা কতটা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে দিও যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো যাওয়া যাক আজকের টপিকে। আজকের টপিক হলো তুমি তোমার লাইফে বাকি সব জিনিসকে যতটা ইম্পর্টেন্স দিচ্ছ বা সময় দিচ্ছ, ঠিক ততটাই নিজেকে বা নিজের ভিতরে যে একটা তুমি আছো সেটাকে কতটা সময় দিচ্ছ, সেই ব্যাপারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আর এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা আমাদের প্রত্যেকেরই দরকার, কারণ প্রত্যেকের জীবনে অনেক প্রবলেম, অনেক কিছু ফেস করতে হয় আর অনেক কিছু না বলা কথা থাকে। ঠিক সেই কারণেই আমাদের নিজেকে সময় দেওয়াটা উচিত বা প্রয়োজন বা দরকার। সেটা তুমি যাই বলবে বলো, প্রয়োজন বা উচিত বা দরকার যেটাই ভাববে, শুধু একটা কথা মনে রাখো যে সময়টা আমাদের দিতে হবে। আর সেটা কিভাবে কেমন করে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো চলো সবার আগে আমি কিছু পয়েন্ট বলি আমাদের কেন নিজেদেরকে সময় দেওয়া উচিত, দেন আমি এটা বলবো যে কিভাবে দেবে। তো সবার আগে বলি 1 নম্বর পয়েন্ট, যে আমরা আমাদেরকে সময় দেওয়াটা ঠিক কেন প্রয়োজন। তার 1 নম্বর পয়েন্ট হলো যে আমাদের লাইফে যে সমস্যাগুলো হয় বা যা কিছু ফেস করতে হয়, সেগুলো ফেস করার সাথে সাথে বা ফেস করার পর যদি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি বা বেরোতে না পারি, আমাদের মাথার মধ্যে অনেক কিছু চলে, আমাদের মনে প্রচন্ড একটা প্রভাব ফেলে প্রত্যেকটা ঘটনায়, খারাপ হোক বা ভালো। তো সেই ঘটনাগুলো প্রভাবের কারণেই আমাদের কি হয়, অনেক কিছু এক্সট্রা আমরা ফেস করে ফেলি যেগুলো আমাদের ফেস করার কথাই ছিল না। সেগুলো শুধুমাত্র আমাদের বিহেভিয়ার জন্য, কারণ একটা ঘটনাকে ফেস করতে গিয়ে আমরা অনেক কিছু ফেস করি আর সেগুলোকে আবার ঠিক মেনটেন না করতে পারার জন্য আরো এক্সট্রা অনেক কিছু ফেস করতে হয়। তো ঠিক সেই কারণেই আমাদের নিজেদেরকে কিন্তু সময় দিতে হবে। আর এই ফেস করার কারণগুলো হলো যে তুমি বুঝতেই পারোনি বা হয়তো বুঝতেই চাওনি যে তোমার মন কি চাইছে বা তোমার কি প্রয়োজন অ্যাকচুয়ালি। তো সবার আগে সেটা জানতে হবে বা বুঝতে হবে, যার জন্য নিজেকে সময় দেওয়াটা কিন্তু প্রয়োজন। না জেনে না বুঝে যে কাজ হবে সেটা কিন্তু কাজই হবে, কাজের মতো যে কাজটা সেটা হবে না। তাই জেনে বুঝে তুমি তোমার স্টেপটা নিলে সেটা বেশি বেটার হবে। তাই নিজেকে জানো এবং বুঝো, তারপর পরবর্তী পদক্ষেপটা তবেই কিন্তু সেটা সাকসেসফুল। সেকেন্ড পয়েন্ট, নিজেকে সময় দেওয়া প্রয়োজন আছে, কারণ এমন অনেক কথা আছে যেগুলো আমরা সবার সাথে শেয়ার করতে পারি না। তো অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমরা নিজেকে সময় দিই বা একান্তে বসে থাকি, তখন অটোমেটিক আমাদের চোখ দিয়ে জল পড়ে, কারণ সেই না বলা কথাগুলো আমাদের চোখের জল হিসেবে বেরিয়ে আসে। তো ঠিক সেই কারণেই যদি তুমি কাউকে বলতেও না পারো, তাই নিজের জন্য সময়টা বের করতে হবে। নিজের জন্য যদি সময়টা বেরই না করতে পারো, সেটা কিন্তু তোমার মনের মধ্যেই থেকে যাবে। আর সেটা যখন তোমার মনের মধ্যে থেকে যাবে, সেটা কিন্তু তোমাদের মনটাকে আরো বেশি অশান্ত করবে। আর বেশি অশান্ত হবার কারণে তুমি আরো ভুল করবে। তাই নিজেকে দিন শেষে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, অন্তত পক্ষে আধ ঘন্টা সময় দিতে হবে, যখন তুমি শুধু তোমার সাথে থাকবে না, আর বাইরের কোনো ফোন কল, কারোর কোনো চ্যাট
কোনো ভিডিও স্ক্রল বা অন্য কারোর সাথে কোনো কথা, আদার্স যা কিছু পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে 8 ঘন্টা নিজেকে দাও, নিজেকে বোঝো, প্রবলেমটা কোথা থেকে হচ্ছে সেটা খোঁজার চেষ্টা করো। আর সেটা তুমি চেষ্টা তখনই করতে পারবে যখন তুমি নিজেকে নিজের সাথে কম্পেয়ার করবে এবং বসবে বা কথা বলবে, তখনই সেটা সম্ভব, আদারওয়াইজ সেটা সম্ভব নয়। তাই দিন গেলে অন্তত পক্ষে নিজের জন্য 8 ঘন্টা সময় বের করেও নিজের সাথে বসো, এটা ইম্পর্টেন্ট নয়, দরকার। থার্ড পয়েন্ট, যে কারণে আমাদের মনে এত অশান্ত বা আমাদের চারপাশে যে এত শোরগোল, এত চিৎকার চেঁচামেচি, এই কারণেও কিন্তু আমাদের ব্রেন অনেক সময় কি হয়, তার যে অ্যাকচুয়াল কাজটা করা দরকার সেটা ঠিক করে উঠতে পারে না। আর ব্রেন যখনই ঠিক কাজ করে না, মনও তখন কিন্তু বেঠিক পথে চলতে লাগে। দুটোই একসাথে সাথে চলবে, তবেই কিন্তু তুমি তোমার যে লাইফটা পিসফুলি কাটাতে পারবে, আদারওয়াইজ সেটা সম্ভব নয়। তো নিজের ব্রেনকে শান্ত রাখতে বা নিজের মনকে একটু শান্ত রাখতে এই সব কিছু কোলাহলের থেকে কিন্তু আমাদেরকে দূরে যেতে হবে। আর কোলাহল অনেক সময় কি করে, আমাদের মাথা হ্যাং করিয়ে দেয়, মনকে ঠিক একটা জায়গায় আটকে রেখে দেয়, কাজ করতে দেয় না। তাই কোলাহল থেকে দূরে আসতে হবে। আর কোলাহল থেকে দূরে যখন তুমি আসবে, তখনই তোমার নিজের সাথে টাইম কিন্তু কাটানো হবে, আদারওয়াইজ সেটা সম্ভব নয়। আর শুধুমাত্র কোলাহলকে আটকাতে বা কোলাহল থেকে দূরে আসতে, ঠিক আছে, বা এই যে এত চিৎকার চেঁচামেচি যেগুলো আমি পছন্দ করছি না, এগুলো থেকে দূরে আসার জন্যই যে আমার নিজের জন্য সময়টা দরকার, সেটা নয়। প্রকৃতপক্ষে এই যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, সেই কারণে আমাদের মনে অনেক এফেক্ট পড়ে, যার কারণে কোলাহল না থাকা সত্ত্বেও তোমার মনে হয় যে চারপাশটা যেন কেমন একটা কোলাহলে পরিপূর্ণ হয়ে গেছে। এটা মনে হওয়ার কারণ তোমার মনের মধ্যে অনেক কিছু চলছে, ঘুরছে, যেগুলো তুমি ডিলিট করতে পারছো না। আর ডিলিট তখনই করতে পারবে যখন তুমি একান্তে সময় কাটাবে তোমার সাথে, আর তুমি বুঝতে পারবে যখন একান্তে সময় কাটাবে যে তোমার ঠিক প্রবলেম গুলো কোথায় হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, তুমি তখনই বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। তাই কোলাহল থেকে দূরে অন্ততপক্ষে নিজের জন্য 8 ঘন্টা সময় দরকার, শুধুমাত্র নিজের মাইন্ডকে ফ্রেশ করার জন্য আর নিজের শরীরকে রিল্যাক্স করার জন্য 8 ঘন্টা সময় নিজের জন্য দরকার। নিজের জন্য সময় বের করো। দেখো, নিজের জন্য যদি সময় বের না করতে পারো, তুমি নিজে যদি ভালো না থাকো, তোমার আশেপাশের মানুষকে কিন্তু ভালো রাখতে পারবে না। আর যে যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলো সত্যি কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমার মাইন্ড যদি ক্লিয়ার না থাকে, ব্রেইন যদি ক্লিয়ার না থাকে, তুমি কোনোদিন কারোর সাথেই ভালোভাবে ব্যবহার করতে পারবে না। আর যখনই তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করবে, সেখান থেকে একটা খারাপ এফেক্ট পড়বে, তোমার উপর আসবে, যেটা তোমার উপর পড়বে। আর তখন তোমার মাইন্ড আরো খারাপ হয়ে যাবে, যার ফলে তোমার সবকিছু খারাপের দিকে এগিয়ে যাবে, ভালোর দিকে কিন্তু এগিয়ে আসবে। তো এই সব কিছুকে ব্যালেন্স করার জন্য বা নিজেকে অন্তত পক্ষে ভালো রাখার জন্য, ব্যালেন্স করো বা না করো, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, পৃথিবীর সবার কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। তুমি ব্যালেন্স না চাইলে করো না, কিন্তু নিজেকে ভালো রাখার জন্য অন্তত পক্ষে নিজের সাথে বসাটা খুবই প্রয়োজন। এই কারণেই প্রয়োজন যে তুমি যদি নিজের সাথে না বসো, তুমি জানতেই পারবে না যে তুমি কি কি হারিয়ে ফেলেছো বা তুমি কি কি পছন্দ করতে, সব কিন্তু চাপা পড়ে যাবে। আর সেগুলো যখনই চাপা পড়ে যাবে, তখনই তোমার মনে হবে যে তোমার জীবনটা যেন বিষাদে ভরে গেছে বা তোমার জীবনটা বিষাক্ত লাগছে, এরকম টাইপের যে ঘটনাগুলো আমাদের মনে হয়ে থাকে, সেগুলো কিন্তু তখন মনে হতে শুরু করবে। তাই নিজের সাথে বসাটা খুবই প্রয়োজন। সেটা হতে পারে 8 ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কতক্ষণ টাইম তোমাকে দিতে পারবে। আর ঠিক এই এই কারণগুলোর জন্যই কিন্তু আমাদের যে সম্পর্কগুলো আছে, সেগুলো একটু হলেও এফেক্ট পড়ছে আমাদের নিজেদের মানসিক শান্তি না থাকার জন্য। জীবনে আর কিছু থাক বা না থাক, একটু মানসিক শান্তি দরকার। আর সেটা তখনই পাবে যখন তুমি নিজেকে বুঝতে পারবে। তাই নিজেকে বোঝার চেষ্টা করো, তুমি কি চাও, তুমি কি হারিয়ে ফেলেছো, সেগুলো খোঁজো, যেটাতে তোমার হ্যাপিনেস,
সেটা খোঁজো। যেটাতে তুমি হ্যাপি থাকতে পারো সেটাতে বোঝার চেষ্টা করো যে তুমি কিসে হ্যাপি ছিলে বা হ্যাপি থাকতে পারতে। সেরকম কোনো ঘটনা যেগুলো তোমার এখন মনে হয় যে ঠিক এইরকম আমি ছিলাম বা এগুলো আগে ঘটেছে, তো ঠিক সেই কারণে সেইগুলোকে মনে করার চেষ্টা করো যে তুমি ভালো থাকবে। তাই সেগুলোকে মনে করার চেষ্টা তখনই করতে পারবে যখন তুমি তোমার নিজের সাথে বসবে বা নিজের সাথে সময় দেবে। আর সেটা দরকার, নিজের জন্য দরকার। আর সবশেষে একটা কথা বলবো যে এটা তুমি কিভাবে বের করবে সময়। দেখো, যেহেতু ব্যস্ততার জীবনে সবাই সবার নিজেরটা নিয়ে ব্যস্ত থাকার জন্যই এই প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে। আমাদের মানসিক শান্তি আমরা হারিয়ে ফেলছি। তো সেই কারণে যে মানসিক শান্তিটাকে ফিরিয়ে আনার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা কিন্তু একটু হলেও দিতে হবে। সেটা যে করেই হোক, নিজেকে প্রমিস করো, নিজেকে নিজের সাথে পরিচয় করাও, নিজেকে নিজের সাথে জানাও, আবার পুরনো তুমিটাকে ফিরে নিয়ে এসো। বা তুমি কি চাইছো বা কি বলতে চাইছো সেগুলোকে নিয়ে আবার নতুন করে পুরনো স্মৃতিতে ফিরে যাও, মাথাচাড়া দাও। দেখো, এইগুলো তখন হবে যখন তুমি সময় দেবে। তো সেই সময়টা কিভাবে দেবে সেটা ডিপেন্ড করবে তোমার। তবে হ্যাঁ, চেষ্টা করবে এমন একটা সময়ে এটাকে নিজেকে নিয়ে বসার যখন পরিবেশটা শান্ত থাকবে বা তোমার চারপাশের পরিবেশটা শান্ত থাকবে। আদারওয়াইজ শান্ত যদি না থাকে, তুমি বদ্ধ ঘরে আছো অথচ সবাই বাইরে চিৎকার চেঁচামেচি করছে বা দরজা ধাক্কা দিচ্ছে, এরকম একটা যে পরিস্থিতির সৃষ্টি হয়, সেরকম পরিস্থিতিতে কিন্তু কোনোদিনই তোমার মনটা শান্ত হবে না বা তুমি যেটা চাইছো সেটা কিন্তু সম্ভব নয়। কারণ বাইরে তো আওয়াজ হচ্ছে আর তোমার আওয়াজটা তো সেদিকেই চলে যাবে, কন্টিনিউ সেদিকে যাওয়ার চেষ্টা করবে, সেগুলো দেখার চেষ্টা করবে। তো এমন একটা টাইম বের করবে বা এমন একটা সময় তোমার দরকার যে সময়টাতে চারপাশে পরিবেশটা শান্ত থাকে। আর সেটা সব থেকে তখনই ভালো হয়, সেটা হয় ভোরবেলা, না হয় একদমই রাত্রিবেলা। এই দুটো সময় ছাড়া বা এই দুটো টাইম ছাড়া কিন্তু আমাদের চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশে আমরা শান্ত পরিবেশ পাবো না বা শান্ত সময় পাবো না। তো হয় তুমি একদম ভোরবেলা উঠে নিজের সাথে বসো ৮ ঘন্টা, না হয় তুমি একদম রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে নিজের সাথে ৮ ঘন্টা বসো। চিন্তা করো যে কি চাইছো, কি হারিয়ে গেছে, কোনটাতে তুমি বেশি হ্যাপি হতে, বা ভবিষ্যতে এমন কিছু প্ল্যান করেছিলে যেটাতে তুমি আরো হ্যাপি হতে। এরকম জিনিসগুলো নিয়ে চিন্তা করো, নিজেকে চেনো, নিজেকে বোঝো, নিজের কেয়ার করো। তুমি কি চাও বা তোমার কোনটাতে তোমার শরীর ভালো থাকবে বা মন ভালো থাকবে, তোমার কি ইচ্ছা ছিল, সেগুলোকে পূরণ করার চেষ্টা করো। সেগুলো কিভাবে পূরণ করবে সেই সময়টাতে তুমি ভাবার চেষ্টা করো। তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে পারো, আরো অনেক কিছু আছে যেগুলো তোমার মনকে ভালো রাখতো বা রাখবে বা রাখতে পারে। সেই জিনিসগুলোকে তোমার মধ্যে আবার ফিরিয়ে নিয়ে এসো। এইসব চিন্তা ভাবনা গুলো করো। আর হয় ভোরবেলা, না হয় রাত্রিবেলা, এই দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইম তুমি চুজ করো। আর সেই টাইমটাকে চুজ করার পর সেই টাইমটাতে নিজের সাথে বসো, নিজেকে প্রশ্ন করো যে তুমি ঠিক কি চাইতে বা তুমি ঠিক কি করলে ভালো থাকবে। নিজেকে প্রশ্ন করাটা খুব ইম্পর্টেন্ট। যদি এটা প্রত্যেক দিনের আহ, মানে কি বলবো নিয়ম হিসাবে ধরে নাও যে আমি প্রত্যেকদিন নিজেকে প্রশ্ন করবো আজ সারাদিন আমি কি করলাম, কারোর সাথে কোনো অন্যায় করলাম কিনা, কখনো খারাপ কথা বললাম কিনা বা কোনো খারাপ কাজ করলাম কিনা, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে। তুমি যদি কোনো খারাপ কাজ করে থাকো, তাহলে তুমি এটা বুঝতে পারবে যে দিন শেষে বা দিনের শুরুতে যে হ্যাঁ আমি এটা কালকে খারাপ কাজ করেছিলাম বা দিন শেষে আমি এটা ভুল কথা বলে ফেলেছি যেটা আমার বলা উচিত হয়নি। এই যে মানে কি বলবো, তোমার মনের মধ্যে যে একটা রিগ্রেট হওয়া, এগুলো দরকার। এগুলো যদি তোমার মধ্যে আসে, তাহলে তুমি খুব সহজেই মানে কি বলবো মানুষকে ক্ষমা করতে শিখে যাবে, পারবে। ছোট ছোট ভুলগুলো তুমি ইগনোর করবে যে ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে ব্যাপারগুলো বলে চলে আসা, এটা সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। অনেকে কি হয় মানে কি বলবো তর্ক বিতর্কতে জড়িয়ে পড়ে, ঠিক আছে, বা যুক্তি তর্কতে জড়িয়ে পড়ে যে না তুমি ভুল আমি ঠিক, এই যে ব্যাপারটা। তো ছোট ছোট ভুলগুলোকে যখন তুমি ঠিক আছে বলে বেরিয়ে চলে আসবে, তখন কিন্তু এই ব্যাপারটা আর হবে না। যুক্তি তর্কে জড়িয়ে যাওয়া মানেই নিজের মনের শান্তিটাকে নষ্ট করা। আর যুক্তি তর্কতে যাতে না চাও, অল্পতেই ঠিক আছে বলে বেরিয়ে আসা, এটা তখনই সম্ভব যখন তুমি নিজের সাথে বসবে।
নিজে কোনো ভুল করেছে কিনা সেটা স্বীকার করবে, সেটা বুঝবে। ঠিক তেমনই অন্যরা যখন সেই ছোটখাটো ভুলটা করবে তুমি তখন অনায়াসে ক্ষমা করতে পারবে। ঠিক এই কারণের জন্যই তোমার নিজের সাথে বসা প্রয়োজন আর দরকার, খুব সব থেকে ভালো হবে দরকার। মেন্টাল হেলথের জন্য দরকার, আমাদের ব্রেইনকে শান্ত রাখার জন্য দরকার। আর টাইম তো আমি বলেই দিলাম, যদি পারো তাহলে তো খুবই ভালো হয়। আদারওয়াইজ তোমার যে টাইমটা ফাঁকা থাকবে সেই টাইমেই বসার চেষ্টা করো। আস্তে আস্তে তুমিও যখন বাইরের চিৎকার চেঁচামেচি গুলো হবে তুমিও ইগনোর করতে শিখে যাবে, সব ইগনোর হয়ে যাবে যখন তুমি ডেলি এই কাজটা করবে, নিজের সাথে বসবে, নিজের ভুলগুলো, নিজের ঠিকগুলো, নিজের হ্যাপিনেস গুলো সব খুঁজবে আর নিজেকে প্রশ্ন করবে। সব সময় নিজেকে নিজে প্রশ্ন করতে শেখো, তুমি কি করছো সেটা ঠিক না ভুল, তুমি ভালো না খারাপ। এই যে প্রশ্নগুলো, যখন তুমি নিজের প্রশ্নের উত্তর নিজে দিতে পারবে না বা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমার গলা কাঁপবে, তখন কিন্তু বুঝতে হবে কোনো একটা সমস্যা সেখানে হচ্ছে, যার জন্য তুমি তার উত্তর দিতে পারছো না। তাই সেইগুলো খুঁজতে হবে, সেটা হোক ভুল বা অন্যায়। যদি এমন কোনো কাজ হয়ে থাকে তাহলে কিন্তু গলা কাঁপবে বা আয়নার সামনে নিজের চোখে চোখ দিতে পারবে। তো যদি তুমি ডেলি বেসিসে নিজের সাথে বসো, সময় কাটাও, তখনই তুমি তোমার ভুলগুলো ধরতে পারবে আর অন্যের ঠিকগুলো তুমি দেখতে পারবে বা নিজের ভালোগুলো আরো কিভাবে ভালো হবে সেগুলোকে তুমি বুঝতে পারবে। তাই নিজের সাথে বসো আর নিজের সাথে কথা বলো, সময় কাটাও, তাহলেই নিজেকে চিনতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে আর নিজেকে আরো কি বলবো, নিজের লাইফটাকে আরো এনজয় করতে পারবে। এই যে ব্যাপারটা, এটা তখন খুবই মিষ্টি লাগে, খুব ভালো লাগে যখন তুমি এটা নিজে ট্রাই করো। তোমরা নিজেরা ট্রাই করে দেখো যে আমার বলা স্কিলটা তোমাদের লাইফে কাজে লাগছে কিনা। আমি থাকবো তোমাদের কমেন্টের অপেক্ষায়। তোমরা আমার ভিডিও নিচে কমেন্ট করে বলবে যে কে কে এই রেগুলার বেসিসে নিজের সাথে সময় দিয়ে বসবে, আর আমি সেই কমেন্টে লাইক দেবো এবং উত্তরও দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিও শেষ করার আগে আমি বলে রাখি, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করে দিও। আমার ভিডিও দেখার জন্য, লাইক করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।